মাংসটা আমার মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা বলতে 70% মতো আমি সিদ্ধ করেছি। এরপর আমি চালটা মিশিয়ে দেবো, চালটা মিশিয়ে আর কি যেভাবে রান্না করা সেটাই আর কি করবো। এখানে আমার 450 গ্রাম মতো বাসমতি রাইস, যেটাকে আমি ধুয়ে আমি ভিজিয়ে রাখিনি, জলটা স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরাতে দিয়েছি। 450 গ্রাম, যেটা মেজারিং কাপে হচ্ছে 2.5 কাপের মতো। এখানে আন্দাজ মতো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তারপর গরম মশলা দেবো আর ঘি থাকবো আন্দাজ মতো ঘি, আর ওখানে দেখো ফ্যাটানো টক দিয়ে আছে, এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন আর গরম মশলাটা তো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ঘিটা দিচ্ছি, ওই 4 চামচে 2 চামচ মতন আমি ঘি দেবো। এই রান্নায় আমি ঘি তেল দুটোই আমি অনেকটাই কম দেবো, তার কারণটাও তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর এই টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। তা তোমাদের শুভ সকাল জানি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। এখন ঘড়িতে বাজছে 10টা, আর 10টার সময় আমি রান্নাটা করছি, যেহেতু বাবা খাবে না এই রান্নাটা, মানে ওনার সেদিনকে নিমন্ত্রণ ছিল। আর এখানে আমি 2 চামচ, 4 চামচে ভর্তি ভর্তি করে 2 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এখানে যেগুলো আছে দেখো বেশ কয়েক টুকরো আছে, এই টুকরো নয়, কাঁচা লঙ্কা আছে, তারপরে কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, আদা বাটা আছে, ওখানে সাজিরা, তেজপাতা, থেতো করা গোটা গরম মশলা, এখানে রসুন আছে 8-10টার মতো, আর মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কুচোনো আছে। গোটা গরম মশলা যা আছে তার সঙ্গে গুঁড়োটাও নিয়েছি। সাজিরা দিলে দিতে পারো, অথবা এমনি নর্মাল জিরে থাকলো সেটাও আমি অনেক সময় দিই। চালটার সাথে ওখানে গোলমরিচ বা কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায়, দুটো কোনোটাই দিলাম না, কারণ গোলমরিচটা আমার গোটা আছে, থেতো করা নেই, আর সময়ও সে থাকে না, আমি আর ওগুলো কোনোটাই দিলাম না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গোটা যে সাজিরা ছিল সেটা দিয়ে দিলাম। এবার তেজপাতা, জিরেটা একটু কালার আসলে তারপর আমি তেজপাতা, আর ওখানে শুকনো লঙ্কাটা আমি দিইনি, আর এখানে হচ্ছে গোটা যে থেতো করা গরম মশলা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ফোড়নটা থেকে ভাজা একটু যে গন্ধ বেরিয়ে, তখন আমি ওই যে কুচনো রসুন ছিল সেটাও আমি এর মধ্যে দিলাম। পেঁয়াজ রসুন যেটাই আমি দিচ্ছি এর মধ্যে, যেটাই দেবো না কেন, কোনোটা পুরোপুরি ভাজা হবে না। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আজকে আমি চিকেন পোলাও বানাবো। এখানে দেখো 4 টুকরো আলু আর মাঝারি সাইজের একটা টমেটো কুচোনো, এই পাতলা পাতলা করে আর কি স্লাইস করে সেটা দিলাম। এই আলুটা পুরোপুরি কিন্তু অপশনাল, তোমরা আমার এরকম রান্না দেখে যেন হাসবে না। আর তারা মাংসটা বলি, মাংসটা আমার 450 গ্রাম চালেতে আছে, আমার প্রায় 600 গ্রামের মতন মাংস। 500 গ্রাম মাংস দিয়ে হয়ে যেত, কিন্তু দেখো দোকানে কিনতে গেলে তো একদম টায় 500 তো হবে না, একটু তো বেশি হয় ওজনে। তো সেই মাংসটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। তা আমার যেটা ভালো লাগে আমি সেই মতনই করি আর কি রান্নাটা। এখানে হয়তো একটু তোমাদের অনেকের কাছে অদ্ভুত লাগলেও লাগতে পারে, তবে মানে যে রান্নাটা যখন হয় আর কি ভালোই লাগে খেতে। তারপর সমস্ত বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি আদা, নুন, হলুদ যা ছিল একবারে ঝেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পর এবার বারবার ধরো তোমাদের তো পুরোটা দেখানো সম্ভব নয়, আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি, মাঝে মধ্যে এসে একবার নাড়াচাড়া করে নিয়েছি। পুরো দেখাতে গেলে ভিডিও তো অনেকটাই বড় হয়ে যাবে, সেটা একেবারেই সম্ভব না। শুধু তোমাদের দেখতেও যেমন বিরক্ত লাগবে, আমার এডিট করতেও অনেকটাই অসুবিধা হবে। এবার যে এই যে চালটা আমি আধ ঘন্টার মতন মাখিয়ে রেখেছিলাম, তোমরা সেটা তোমাদের তো সেটা দেখানো ঘড়ি ধরে তো সম্ভব নয়, আধ ঘন্টা রাখতে পারলে ভালো, 10-15 মিনিট রাখলে হবে, অথবা ডাইরেক্ট সরাসরিও করে দেওয়া যায় যদি সময় না থাকে আর কি। এবার এই চাল আর মাংস, আলু যা আছে, মশলা সমস্ত এর সঙ্গে ভালো করে মিনিট 5 একটু নাড়াচাড়া করে নেবো। চালটা যেন ভেজে মানে ভাজা না হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে আবার ভাতটা তখন কিন্তু ভেঙে যাবে, ভাতটা ঠিক চালটার গোটা গোটা থাকবে না। এই দেখো ভালোভাবে আমি মিশিয়ে যে, এবার দেখো এখানে আমি ডেচকির মধ্যে এটাকে আমি ঢেলে দেবো। আর জল তো দেবো, জলটা আমার রেডি করাই আছে, মানে 5 কাপ জল লাগার কথা, 2.5 কাপ চালেতে আমি এখানে 6 কাপ জল নিয়েছি। কড়াটা ধুয়ে বসে ওর মধ্যে যে মশলা থাকবে, যে তেল মশলা যা আছে সবটাই আমি এর মধ্যে দিতে দেবো। জলটা এই কড়াতেই আমি গরম করে নেব, গরম করা আছে আমি কড়ার মধ্যে দিয়ে আর একটু ভালো করে গরমটা করে নেব। সেটা দেখো জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দেখো এবার ওপর থেকে যে
4-5 টুকরো আমার ছিল কাঁচা লঙ্কা ছিল, আর গরম মশলা গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। এরপর তোমাদের সরাসরি একদম ফাইনাল লুকটা তোমাদের দেখার তো কিছু না, চাপা দিয়ে রাখবো, চাটু বসানো আছে। এই দেখো ফাইনাল লুকটা। এই চিকেন পোলাও সাদাটাও বেশ ভালো লাগে, আর এটাও আমি যখন যেরকম মনে হয় তখন সেরকম করি, আলাদা কোনো প্রিপারেশন নিয়ে করি না। আর এই যে তোমাদের বলেছিলাম যে আমার এই আলু দিতে ভালো লাগে, আর আমি তেল মশলা বা ঘি, সরি মশলা না, তেল আর ঘি দুটোই কম, তার কারণ চিকেনটাতে 5-6টা টুকরোর মধ্যে বেশ ভালোটা করে চর্বি ছিল, যার ফলে কি আমি ওটা কম দিয়েছিলাম। আর এই ধরনের চর্বিওয়ালা মানে মাংস যখন পোলাওতে দেওয়া হয় না, আর আলুর সাথে খেতে যেন ভীষণ করে মানে বিশ্বাস করবে না, ভীষণ ভালো লাগে, এত টেস্টি লাগে না, খুব ইয়াম্মি লাগে, যার জন্য আমি আলুটা খুব দিই। আর এরকম চর্বিওয়ালা মাংস যদি সবসময় তো আবার পাওয়া মানে আসে না, আজকে অনেকটাই এসেছিলো, যার জন্য আমার পক্ষে মানে খুবই ভালো হয়েছে। আর আমি এই ধরনের রান্না খেতে খুব ভালোবাসি। আজকের ভিডিওটা এখানেই রাখছি, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।